আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। তো গত ১১ টা অ্যাসাইনমেন্টে আমরা রেগুলার সেশন করতাম অ্যান্ড অ্যাসাইনমেন্টের আগে আমরা একটা প্র্যাকটিস প্রজেক্ট করতাম। প্লাস একটা প্র্যাকটিস সেশন থাকতো আমাদের। বাট এইবারে আমার আ যেহেতু নেক্সট মান্থের মানে ৫ তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম, এইচএসসি এক্সাম। সেজন্য এবারে কোনো সেশন বা কোনো প্র্যাকটিস প্রজেক্ট বা প্রিপারেশন প্রজেক্ট দেখানো হয়নি। তো আমি চাচ্ছিলাম যে একটা মানে প্রজেক্ট করে সেটার রেকর্ডেড ভিডিও আমি YouTube এ আপলোড করতে চাচ্ছিলাম। তো সেজন্য একটা প্রজেক্ট চুজ করলাম। তো আমি চাচ্ছি এই প্রজেক্টটা একদম কমপ্লিটলি করতে না পারলেও মেইন যে ফাংশনালিটি গুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করে আমরা এই পুরো প্রজেক্টটার একটা রেকর্ডেড ভিডিও আমরা YouTube এ আপলোড করব আজকে এবং কালকের মধ্যে। তো এই প্রজেক্টটা এটা আমি একদিন GitHub এ দেখলাম আমাদের সোহেল ইসলাম ইমরান নামের একজন ভাইয়ের একটা প্রজেক্ট। তো থ্যাংক ইউ ভাইয়া। আপনার এই প্রজেক্টটা আমার খুব পছন্দ হয়েছে অ্যান্ড দেন আমি এই প্রজেক্টটা নিয়ে একটা মানে ভিডিও বানাচ্ছি। তো আমি পার্সোনালি ভাইয়াকে চিনি না, বাট ওনার প্রজেক্টটা আমার খুব ভালো লাগছে আরকি। তো আমরা যদিও এতটা গর্জিয়াস ভাবে বানানোর মতো সময় আমাদের হাতে এখন বর্তমানে নাই। এখানে যে হোভার ইফেক্ট, দেন কিছু এখানে কিছু ট্রানজিশন ইফেক্ট দেওয়া আছে, অনেক অ্যানিমেশন ইউজ করা আছে। তো আমরা অত কিছু না করলেও আমরা সিম্পল ভাবে আমরা ডিজাইনে অতটা ফোকাস করব না। আমরা জাস্ট ফাংশনালিটি গুলোর দিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সরি সরি আমার একটা ফোন আসছিল। তো আমরা কোথায় যেন ছিলাম। তো যাই হোক, আমরা এই পুরো প্রজেক্টটা আমরা করার ট্রাই করব। তো এখানে মেইন ফাংশনালিটি গুলো হলো কি, আমরা যদি এখান থেকে বেশ কিছু সার্ভিস এখানে লিস্ট করা আছে। টোটাল ৬ টা সার্ভিস আছে। তো আমরা যদি এখান থেকে একটা সার্ভিস বুক করি, তবে আমাদেরকে এই যে ড্যাশবোর্ডের স্ল্যাশ বুক যে রাউটটা আছে সেখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমরা এখান থেকে চাইলে আমাদের যে সার্ভিসটা ওখানে চুজ করছিলাম সেটা চাইলে চেঞ্জও করতে পারবো। দেন সেই সার্ভিসের যে প্রাইসটা সেটা এখানে অটোমেটিক আসবে মেবি। ওকে। তো প্রত্যেকটা সার্ভিসের প্রাইস এখানে মেবি 65 দেওয়া আছে, সো এটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখানে যে কাজটা করব, আমাদের যে সার্ভিস গুলো থাকবে সার্ভিস গুলো সিলেকশনের একটা অপশন দিব আমরা। দেন যে সার্ভিসটা সিলেক্ট করবে সে অবশ্যই প্রথমত লগ ইন করবে। লগ ইন না করলে আমরা তাকে এই বুক রাউটে আসতে দিব না, তার কারণ এটা হবে আমাদের একটা প্রাইভেট রাউট। দেন যে লগ ইন করা থাকবে যে ইউজার, তার নেম এবং তার ইমেইলটা আমরা এখানে বাই ডিফল্ট শো করাবো। যদি কেউ চায় যে চেঞ্জ করবে তো সে সে এখান থেকে চেঞ্জ করতে পারে। দেন আসে এখানে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমরা নিতে পারি, অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিব। দেন এখানে তার যে পেমেন্ট মেথড, তো আমরা পেমেন্ট মেথডের বিষয়টা এখন আপাতত ইগনোর করি, এটা আমরা পরবর্তীতে দেখবো। দেন এখান থেকে পে নাও বা বুক একটা মানে অপশন থাকবে আর কি, যেখানে আমরা আমরা এখানে এই বিষয়টা চেক করার জন্য মেবি এখানে উনি স্টাইপ ইউজ করছেন। তো আমি এখানে একটা ডিফল্ট একটা আহ, মানে নাম্বার দিয়ে দেই। দেন এখানে যদি কিছু একটা নাম্বার আমরা দিই, একটা ডেট দিতে হবে। দেন 3 ডিজিটের একটা সিভিসি নাম্বার দিয়ে আমরা যদি পে নাওতে ক্লিক করবো, সরি আমাদের অ্যাড্রেসটাও দিতে হবে। দিয়ে আমরা যদি এখানে পে নাওতে ক্লিক করি তাহলে এখানে একটা প্রসেসিং চলতেছে। দেন একটা অ্যালার্টের মাধ্যমে আমাদেরকে সাকসেসফুল মেসেজটি দিচ্ছে। আমরা যদি ওকেতে ক্লিক করি দেন আমরা চাইলে আমাদের বুক লিস্টের মধ্যে গিয়ে আমরা কি কি সার্ভিস বুক করছি সেগুলো এখানে দেখাবে। তো এই বুক লিস্টে যাওয়ার পর আমরা চাইলে আবার রিভিউ দিতে পারি এখানে। তো রিভিউ আমরাও এই সেকশন গুলো করবো, বাট এমতো ডিজাইনটা এমতো মানে করার ট্রাই করব। প্লাস আমাদের ফাংশনালিটি গুলো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাজাবো আর কি। দেন এখানে আরো একটা সিস্টেম আমরা করব, সেটা হচ্ছে গিয়ে যারা নর্মাল ইউজার তারা এই কয়টা রাউটই দেখতে পাবে, প্রোফাইল, দেন হচ্ছে কি, আর এই রাউট গুলো আমাদের হবে নেস্টেড রাউট। তো ওভারঅল যারা নর্মাল ইউজার তারা এই 4টা রাউট দেখতে পাবে। আর আর যে অ্যাডমিন থাকবে তার জন্য আরো কিছু অপশন থাকবে। সে চাইলে মানে
যত ইউজার থাকবে, এই ওয়েবসাইটটার যত ইউজার থাকবে, প্রত্যেকটা ইউজারের যে বুকিং গুলো সেগুলো ম্যানেজ করতে পারবে। ম্যানেজ বলতে গেলে এখানে যে পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে, সে চাইলে সেগুলোকে কনফার্ম করতে পারবে, ক্যান্সেল করতে পারবে, সেই অ্যাক্সেস অ্যাডমিনের থাকবে। অ্যান্ড অ্যাডমিন যদি চায়, তো এখানে যে সার্ভিস সেকশনটা ছিল, মানে সার্ভিস আর কি, সে চাইলে সার্ভিসও অ্যাড করতে পারবে। দেন হচ্ছে গিয়ে সে চাইলে অন্য কোনো ইউজারকে অ্যাডমিনও বানায় দিতে পারবে। তো আমরা এইরকম কিছু ফাংশনালিটি এবং কিছু ফিচার আমরা আমাদের এই সাইটটাতে রাখবো। তো আমি বেসিক্যালি এই সাইটটা দেখানোর কারণ হচ্ছে আমরা জাস্ট এই রকমের একটা সাইট বানাতে চাচ্ছি, যদিও ডিজাইন এবং ফাংশনালিটি কোনোটাই আমরা মানে এটার মতো হুবহু করার ট্রাই করব না। আমি জাস্ট একটা ডেমো দেখানোর প্রয়োজন ছিল, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কি করতে চাচ্ছি। আহ, তো সেজন্য বেসিক্যালি এই প্রজেক্টটা দেখানো। আর এখানে যে স্লাইডটা মানে হচ্ছে আর কি, এটা মেবি উনি সুইপার জেএস দিয়ে করছেন, তো আমরাও ট্রাই করব সুইপার জেএস ইউজ করে এই জিনিসগুলো বানানোর। তো ওভারঅল সবকিছু মিলায় আমরা একটা মানে খুব সিম্পল ভাবে প্রজেক্টটা করার ট্রাই করব। আমরা এত কিছু রাখবো না আমাদের। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু হোম পেজে বেশ কিছু সেকশন আছে, বাট আমরা এত সেকশন এখানে রাখবো না, বিকজ অফ আমাদের সময় খুব একটা বেশি নাই। সো আমরা এখানে হোম পেজের মধ্যে জাস্ট ফুটারটা, এই অংশটা রাখতে পারি, নিচেরটা, উপরের অংশটা আমরা বানাবো না। এগুলো আমরা পরে একটা সময় গিয়ে এর মতো অনেক ডিজাইন আমরা করব, ঠিক আছে, বাট এখন এখন অন্তত শুধুমাত্র আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ফাংশনালিটি গুলো ইমপ্লিমেন্ট করা। তো আমাদের একটা হেডার থাকবে, তার নিচে আমরা জাস্ট আমাদের যে সার্ভিস সেকশনটা আমরা রাখবো, তার নিচে আমাদের এই যে রিভিউ সেকশনটা বা টেস্টিমোনিয়াল যে সেকশনটা সেটা থাকবে। আর একটা ফুটার থাকবে। আমরা বেসিক্যালি হোম পেজে 4টা সেকশন রাখবো, যেগুলোতে আমাদের ফাংশনালিটি গুলো ইমপ্লিমেন্ট করতে হবে, সেই সেকশন গুলো শুধুমাত্র। আর যেগুলো এমনিতে স্ট্যাটিক মানে পার্ট আর কি, সেগুলো আমরা করবো না। দেন আসি সার্ভিসের মধ্যে। তো এগুলো কিন্তু সবই একটাই পেজ, জাস্ট এখানে এই যে রিয়েক্ট হ্যাশ লিংক দিয়ে এগুলোকে মানে করা হয়েছে আর কি। তো আমরা এত কিছু রাখবো না, আমরা রাখবো হোম পেজ আর একটা হচ্ছে ড্যাশবোর্ড। আর যদি কেউ লগ আউট অবস্থায় থাকে, এখানে যদি আমরা লগ আউট করে দেই, আহ, তো এখানে অনেক ফ্যান্সি টাইপের কিছু স্টাইল দেওয়া আছে। তো আমরা আহ, সেই স্টাইল গুলো অবশ্যই একটা সময় দেখবো, বাট আজকে অন্তত আমরা মানে খুব নর্মালি করার ট্রাই করব। তো এখান থেকে আমরা যদি লগ ইন করি, বা আমরা যদি লগ ইন পেজে না গিয়ে সরাসরি আমরা লগ আউট অবস্থায় সাইটটা ভিজিট করি, তাহলে এখানে একটা জাস্ট একটা বাটন দেখাবে, লগ ইন বাটন। আমাদের ক্ষেত্রে এখানে লগ ইন বাটন থাকবে। আর ড্যাশবোর্ডে যেতে চাইলে আমাদেরকে লগ ইনে পাঠায় দেবে, যেহেতু ড্যাশবোর্ড একটা হচ্ছে গিয়ে প্রাইভেট বা প্রোটেক্টেড রাউট। তো আমাদের থাকবে হোম, ড্যাশবোর্ড আর লগ ইন, এই তিনটা আহ, মানে মেনু থাকবে আমাদের। আর লগ ইন করার পরে বেশ কিছু মানে এখানে লগ ইন যখন আমরা করতেছিলাম, তখন আমরা দেখলাম আমরা কি কি রাখবো, সেগুলো নিয়েও আলোচনা করলাম। তো ওভারঅল সবকিছু মিলায়ে ও shit, এখানে কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, উনি বিষয়টাকে এখানে যে একটা ডিফল্ট একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখছেন, সেটা কাজ করতেছে না। ওইটা মেবি উনি আহ এমনিতে শো করানোর জন্য রাখছেন। ওইটা দিয়ে কোনো ইউজার নাই ক্রিয়েট করা। ওকে, আমরা আমাদের একটা রিয়েল ইউজার লগ ইন করে ফেলি, এখানে দেখি তারপর কি হয়। তো আমাদের লগ ইন সাকসেসফুল এই মতো। এগুলো আমরা এই যে টুস্টিফাই যে করতে পারি, অথবা যদি কেউ মেটেরিয়াল ইউআই ইউজ করে থাকেন, তবে মেটেরিয়াল ইউআই দিয়ে খুব ইজিলি করা যায়। তো আমরা বেসিক্যালি এটাতে এই প্রজেক্টটাতে বুটস্ট্র্যাপ ইউজ করার ট্রাই করব আমাদের কুইকলি ডিজাইনটা করে ফেলার জন্য। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের প্রজেক্টের রিভিউ। আমরা এই টাইপের একটা প্রজেক্ট করার ট্রাই করব আজকে। আর আমরা এখন যে কাজটা করব, আমি এই প্রজেক্টটার জন্য যা যা প্রয়োজন হবে, যেমন আমরা যেহেতু রিয়াক্ট দিয়ে প্রজেক্টটা করবো, সো আমাদের একটা রিয়াক্টের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বেশ কিছু প্যাকেজ লাগবে, যেমন রিয়াক্ট বুটস্ট্র্যাপ, তারপর রিয়াক্ট রাউটিং, মানে রিয়াক্ট রাউটার ডম এর মতো বেশ কিছু প্যাকেজ আমাদের প্রয়োজন হবে। সেই প্যাকেজ গুলাকেও আমি ইনস্টল করে দেন নেক্সট পার্টটা আমি রেকর্ড করতে শুরু করব। তো আশা করি আপনারা সাথে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট পার্টে আমরা একদম আমাদের ফুল সেট আপ রেডি করে দেন আমরা আসবো। সবাইকে
সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।